এখন প্রায় যুবক হিরোন্দা হলে বিদেশ যাইতে কোন হুজুর ইলা কোনো তাবিজ আসেনি। আমি কুয়েট গিয়া 2 বছর থাকতাম, আমার বেটি আমার কথায় উঠতো আর আমার কথায় বইতো, আর 2 বছর কোনো বেটা লোকে মাতিত না। বললাম না রে বাবা, ইটা তাবিজর কিতাব মুই পড়িছি না। কোনো সময় মুরব্বী হলে আমরা কই যে হুজুর দোয়া করবা, বড় শিক্ষিত বেটি পাইছি, বড় পালা বেটি পাইছি। আমরা জিকাই কিতাব ফাঁস, বলে বিয়ে ফাঁস, বলে খাইল ফজর বাদ তাকে তুমি ভাই ভাই আই কালাবাস। রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা একজন ফেরেশতারে অর্ডার দেনে, আমার ফেরেশতা আমার মালাইকা, যে সমস্ত আমার বান্দা বান্দিরা আমার কোরআন হাদিসের আলোচনা শুনিয়া বাড়ির দিকে রওনা দিছন, ও ফেরেশতা তুমি এলান করে দাও, তুমি ঘোষণা করে দাও, কুমু মাগফুরাল লাকুম, হে আমার বান্দা বান্দীদেরকে জানায়া দাও, বান্দা বান্দীদেরকে ঘোষণা দিয়া দাও, তোমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা আমি রব্বুল আলামিনে মাফ করে দিলাম। আমার ই ভাইয়া সুবহানাল্লাহ কইলা না, আপনি খানো মদিনাত নিনাও না আসো, সুবহানাল্লাহ কইবা। একবার সুবহানাল্লাহ যদি কইন, জমিনের উপরে আসমানের নিচে যত খালি জায়গা দেখা যায়, সমস্ত খালি জায়গা রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা নেকি দিয়া সওয়াব দিয়া ভরিয়া দিলেন। কোনা সুবহানাল্লাহ। মনে মনে কইবা হুজুর, একবার সুবহানাল্লাহ কইলে যদি দুনিয়ার পেট ভরি যায়, আর একবার সুবহানাল্লাহ কইলে জায়গা খানো দিতায়। রব্বুল আলামিন কইন মুমিন মুসলমান হল হুনো, তোমাতানোর নেকির সওয়াব আমি জমিন রাখি না, লগালগ আমি উপরে টান মারি উঠাই দে। সুবহানাল্লাহ। আমার দুস্থকল বুজুর্গ হল, বর্তমানে আমরা যারা আছি, আমরা কেউ শান্তিত নাই, কেউ শান্তি নাই, খালি অশান্তি। কেউ জামাই লইয়া অশান্তি, কেউ হোম মিনিস্টার লইয়া অশান্তি, কেউ আবার ফুয়া লইয়া অশান্তি, কেউ আবার ফুড়ি লইয়া অশান্তি, কেউ বাড়ি লইয়া অশান্তি, কেউ বিদেশ গিয়া অশান্তি, কেউ বেমারি লইয়া অশান্তি, কেউ মাই বাবা লইয়া অশান্তি, কেউ হুরুতা লইয়া অশান্তি। আমরা কেউ শান্তির জগত নাই, কেউ আমরা শান্তিত নাই। কোন চাই শান্তি পাইতে হইলে খালি গৌরব বইলে হইব না, শান্তির কর্ম করা লাগবো। যে বেটিয়ে স্বামীর গেছে শান্তি পাইরা না, তাই শান্তি পাওয়ার মতো কিছু কর্ম যদি করেন, তাইনও বেটার গরো শান্তি পাইবা। কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি কুহিমাত গিয়া, নাগাল্যান্ড গিয়া, মেঘালয় গিয়া তোমার বেটিরে দিয়া শান্তি পাইরায় না, আল্লাহ জানুন আমার বয়ান আপনারা বুঝবাই জানি। মেঘালয় গেছেন আপনি বেটিরে বাড়ির থইয়া না লগে লইয়া, সৌদিত যারা গেছেন হোম মিনিস্টার লগে লইয়া না বাড়ির থইয়া, হেন সৌদিত অশান্তি আর এন বাড়িত অশান্তি। ইলা আমরা কারবার চলেননি না চলেন না? এখন নিউজ চ্যানেল খুললে খালি শোনা যায় 2 হুরুতার মা চুপ্পুদ্দি বগল দিস, শোনা যায়নি না যায় না? আবার যেগুলোকে গেছে এগুলো সুরগা না, এগু বলে 7 হুরুতার বাপ, বুড়া বেটা। কোন চাইন পরিবেশ আগর লাগান রয়েছে না বদলি গেছে? বদলি গেছে। ও গতকাল 2 হুরুতার মা অবৈধ প্রেম পড়ি গেছে। খার লোকে জাননি 4 হুরুতার বাপর লোকে কই নাউজুবিল্লাহ। তখন চাই নিতা করো শান্তি আছেন, শান্তি পাইতে হইলে আমরা কিতা করা লাগবো? শান্তি পাওয়ার মতো ব্যবহার করা লাগবো, শান্তি পাওয়ার মতো কর্ম করা লাগবো, শান্তি পাওয়ার মতো আমল করা লাগবো। আপনার গরু আপনি শান্তি পাইবা। আলহামদুলিল্লাহ, এই বাবতে আমরা বড় শান্তি। যেটা বেটাইতে কই মনে মনে হয়তো কই রায় হুজুর আপনার পরিবার লইয়া আপনি কি তার শান্তি নেই? বলে চ্যালেঞ্জ আছে, আমরা শান্তি। এক জিন্দগি গেছে আমার মতো বেটার হোম মিনিস্টারে কইসই না বলে রে হুজুর সাহেব মোবাইল একটা দেও না। এখন নিজে নিজে ভাবলাম আখতা বাজারও গেলে বাড়ির ফোনে মারা লাগে না নিবা? বলে পিঁয়াজ মরিচ রসুন ওটা কইয়া দিছিল, ফাউরি লিছি, জিগাইতাম তো মোবাইলের দরকার আছে নানি? দরকার আছে। ও দরকার মনে করিয়া বাড়ির হোম মিনিস্টারে কইসুন না, আমি নিজে ইচ্ছাকৃতভাবে লইয়া দিছি। আবার এমবিও বড়াইয়া দিছি। ও আল্লাহ, এখন দেখা যায় তান আর ইউটিউব চাইবার সময় নাই, ফেসবুক চিনুন না, আগুয়া যাওয়া বেটি ফেসবুক বেটি আবো চিনেও না, আবো খোলাও হইছে না।
ফোন মারি কোনো দরকার পড়লে 14 বার রিং করে বেটিরই হুশও থাকে না। কইছেন আমরা শান্তি না অশান্তিতে আছি? না না, শান্তিতে আছি। কিলা শান্তি জানেননি? বেটি অন্য খেরোর লগে বিজি নাই। আপনারা মাত উল্টা বুঝবা না। এখন আমরার ফুয়াই দিতা বড় অশান্তিতে আছো। এখন প্রায় যুবক হিরোন্দা হলে বিদেশ যাইতে কোন হুজুর ইলা কোনো তাবিজ আসেনি। আমি কুয়েট গিয়া 2 বছর থাকতাম, আমার বেটি আমার কথায় উঠতো আর আমার কথায় বইতো, আর 2 বছর কোনো বেটা লোকে মাতিত না। বললাম না রে বাবা, ইটা তাবিজর কিতাব মুই পড়িছি না, এটা দুয়াতি মেসাব যদি কেউ থাকেন তো হবাই যাও ইনশাল্লাহ ভাই ভাই। আমার দুস্থ হল বুজুর্গ হল হইন যান শান্তি পাইতে হইলে আমরা শান্তি হুনার মতো মহফিল আওয়া লাগবই না, না আওয়া লাগবো, শিকা লাগবো। মার পেট থেকে কেউ গুন্দা শিখে আয় না। আমরা জন্ম লওয়ার বাদে 2 বছর বাদে জবান ওখান খুলছেন না, খুলছে না। খোলার বাদে আমরা কিতা ডাকিছি? দাদা, দাদি, আম্মা, আব্বা। ইটা এলপি স্কুলে ভর্তি করে আমরা শিখাইছেন নিবা? ইটা খান থেকে কে শিখাইছে? রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা আমরা রে শিখাইয়া দিছইন। আর ও আমরা লাই লাই দাদারেও চিনছি, দাদিরেও চিনছি। দাদা কইছে, দাদি কইছে, মাশাআল্লাহ। নারে তাকবীর। না বা তোলা হব ধরে তকবীরে গুদো বেটায় অত আশা করি 100 কোটি টাকা দিছে। নারে তাকবীর। 100 টাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার ভাইয়ে যে আশায় দিছেন আল্লাহ তার মনের নেক আশা বলতে পুরা করে দাও, আমিন। আর গরুর মধ্যে যদি কোনো অশান্তি দেখা দিছে আল্লাহ তান 100 টাকার বরকতে আল্লাহ সদকার খাতিরে তান গন খারে আল্লাহ শান্তির দ্বারা বরিয়া দেও, সারাই হওয়া আমিন। তা আমার দুস্থকল বুজুর্গ হল আমরা আলোচনা আছিল আমি ফুয়ারে দিয়া শান্তি পাইতাম, বলা না নিমার। আমি ফুলির দিয়াও শান্তি পাইতাম, খৈনা বেটিও করে দিয়াও শান্তি পাইতাম। বহুত বুড়া বেটাই না আসেন, খৈনা বেটি আনার বাদে এখন শান্তিত নাই। আমরা ভাই আসামর কোনায় কোনায় যাই আর আমরার কৌমর আমরা খবর রাখি। হাজি সাহেবরে ওজিকায় খৈনা বেটির খবর কিতা? কেউ কন মাশাল্লাহ খুব ভালো এক মানুষের বাচ্চা পাইছি, আর কেউ কন হুজুর নজ বিল্লা, নাউজুবিল্লাহ নাই কিতাবিল্লা, নজ বিল্লা কইবা নাই গো, খবিসর ফুড়ি আমার গরু আইস বলে হেত নো কইলা বড় বালা খৈনা বেটি পাইছো, মেট্রিক ফাঁস। কিতা ফাঁস? মেট্রিক ফাঁস। কোনো কোনো হাজি যাবে কোনো সময় মুরব্বী হলে আমরা কই যে হুজুর দোয়া করবা, বড় শিক্ষিত বেটি পাইছি, বড় পালা বেটি পাইছি। আমরা জিকাই কিতা ফাঁস? বলে বিয়ে ফাঁস। বলে খাইল ফজর বাদ তাকে তুমি ভাই ভাই আই কালা বাস, তুমি আর ফজর বাদে চা খাওয়াই থাই নাই। তাই বেটি বিয়ে বাস করছো নি? তুমি বুড়া বেটারে অনো বেলে লেলে করে নিয়ে চা দিত ফজর বাদে। তাইর গুম কুম পেলে ডইব সকাল 7টা মাথবা। ইটা কইনা বেটিনতে খারাপ পাইলে মরে ঠকাইতে পারতে না, কারণ মুই মসজিদর মূল্যা নাই। আমার যে খানিত মারতা পারবানি, আমার বয়ান সেট আমি যাই মুখি গাড়িও লগে লইয়া আইছি। বাদ না দিলে আমার বাড়ি খান্ডার আছে, বাড়িতে গিয়ে খাইতাম পারমু। কিন্তু কইনা বেটিনতে কইয়ার ওলা বেঠিন বনো, হৌর হরির লগে ওলা ব্যবহার করো। মরবার আগে ও বুড়া হৌরে, ও বুড়ি হৌরে তোমার লাগে খান্দি খান্দি দোয়া করে তুইয়া যাইতা বলে আল্লাহ। ফুয়া ঘুরে বড় আশা করে বিয়া দিছিলাম, খৈনা বেটিকে নিজর ফুড়ি লেখান আমারে দেখছে আল্লাহ। গোসল করবার শক্তি আছিল না, আমার খৈনা বেটি আমার মা মনে করিয়া গোসল করাইছে আল্লাহ। ফজরের নামাজ পড়িয়া গরু আইতে দেরি, খৈনা বেটিকে চা দিতে আর দেরি করছে না। চান ইজাত যদি খৈনা বেটি আপনার আমার ঘরে আইন তো হোর হরি শান্তির থাকবা না অশান্তির থাকবা? শান্তির থাকবা নানি। আর যারে ভাইবা মুড়াজার বাজারও গিয়া বইয়া কইবা বলে ভাই সাহেব কইও না খৈনা বেটি এগু পাইছে এক মানুষের বাচ্চা, বলে কিলা বুধ ভাইলাই বলে রে ভাই ফজরের নামাজ পড়িয়া তসবিহ আদায় করতাম পারি না। খৈনা বেটি আইয়া কয় আসসালামু আলাইকুম আব্বাজান আপনার লাগি চা লইয়া আইছি। খৈন চাইন হৌরর দোয়া পাইবই না পাইতো নাই। ও বেটিয়ে যে হৌরর দোয়া পাইলো, হলির দোয়া পাইলো, মনে কয় আশা করা যায় তোমার খুব ভালো আল্লাহ মক্কা শরীফ লেখবা, তুমি মদিনা শরীফ যাইবাই, আর তোমার ঘর থেকে যেটা লতা সন্তান হল পাইবাই, ছেলে পাও মেয়ে পাও, ইটাও বড় দিনদার হইবা, বড় বালা হইবা, এটা বড় নেককার হইবা। এটা জানুয়ারি মাস আইলে ফাটা ডুলো বন্ধ গিয়া ডুল ফাটাইতা নাই। আমার দুস্থকল বুজুর্গ কল শান্তি পাওয়ার মতো কাম করা লাগবো। এরে
দুধ পাইতে হইলে কোন চাইন বলদর তলে গেলে দুধ পাওয়া যায় না গাইড তলে গেলে দুধ পাওয়া যায় তে শান্তি পাইতে হইলে ইসলামর ছায়া তলে আওয়া লাগবো শান্তি পাইতে হইলে আপনি দিনদার হওয়া লাগবো আপনার গোর ওখান রে দিনদার বানানি লাগবো গোর ওখান রে দিনর পরিবেশ আপনি বানানি লাগবো দুধ পাইতে হইলে গাইড তলে যাও লাত যদি খাইতে চাও বলদর তলে গিয়া হামাও শান্তি যদি পাইতে চাও ইসলামর ছায়ার তলে আও দিনদারির ভিতরে আও আর লাত মুকুর যদি খাইতে চাও তাইলে তুমি ইসলাম থেকে বাড়াইয়া যাও লাত একটাও মাটিত পড়তো না খমরুদ্দিনও পড়বনি না না আমার দুস্থকল বুজুর্গ কল এক গো বেগার মনে হয়েছে আপনারা অনুমতি দিলে করে দিতাম বা করতাম নি আমার এই পয়সা উঠি গেলা বিষয় কিতাম মানে বড় চালাক মানুষরে বলে এখন 50 টাকা দিয়া বাঁচি যায় এখানে যান বাঁচানি খরচ নানিবা বাদে যদি টুপি টাপি জাকেট উকেট দেখিয়াও যদি কইলেন কুয়েটি বেটার বাপনি না কিচ্ছা আর যদি ধরিলেন 5,000 টাকাতে তো বিপদ নানি বড় চালাক ভাই সাহেব যান বাঁচানি কিতা মাথো না যান বাঁচানি কিতা